আল্লাহ তাআলার প্রিয় বান্দা হওয়ার উপায়, 1 নম্বর বললাম নম্রভাবে চলাফেরা কথাবার্তা বলা, 2 নম্বর অজ্ঞ লোকদেরকে এড়িয়ে চলা, অজ্ঞ লোকদেরকে সালাম দিয়ে সেখান থেকে জায়গা থেকে চলে আসা, সরে যাওয়া, 3 নম্বর আর যারা আল্লাহর ভয়ে দণ্ডায়মান হবে, রাত্রি জাগরণ করে সালাত আদায় করে সিজদা করে, এরা রহমানের প্রিয় পাত্র হতে পারে। 4 নম্বর যারা জাহান্নামের আযাবকে ভয় করে তা থেকে বেশি বেশি মুক্তি চায়, এরা রহমানের প্রিয় পাত্র হওয়ার যোগ্যতা রাখে। 5 নম্বর যারা ব্যয় করে, অপব্যয় করে না এবং তা থেকে দান করে, তারা রহমানের প্রিয় পাত্র হবে। আল্লাহর সাথে যারা কাউকে শিরিক করবে না, এরা আল্লাহ তাআলার প্রিয় পাত্র হবে। আল্লাহ তাআলার যেসব নফসকে হত্যা করতে নিষেধ করেছেন, উপযুক্ত কারণ ছাড়া তাদেরকে হত্যা করে না, এরা আল্লাহর প্রিয় পাত্র হবে। যারা ব্যভিচার করতে আল্লাহ তাআলা নিষেধ করেছে, ব্যভিচারে লিপ্ত হয় না, এরা আল্লাহ তাআলার প্রিয় পাত্র হবে। সূরা ফুরকান যদি দেখেন 25 নম্বর সূরা, একদম 63 থেকে 67 আয়াত পর্যন্ত এই 8টা বিস্তারিত দেওয়া আছে এবং তাফসীর যদি দেখেন আরও বিশ্লেষণ পাবেন। আল্লাহ তাআলা আমাদেরকে সেই রহমানের প্রিয় পাত্র হওয়ার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। সর্বশেষ এই আয়াতে কারিমার 70 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, যারা ভুল করেছে, পাপ কাজ করেছে, পাপ কাজ করার পর বুঝেছে আমি পাপ করেছি, সে তওবা করে ফিরে আসে, আল্লাহ তাআলা তার পূর্বের পাপগুলোকে নেকিতে পরিবর্তন করবে। আল্লাহ তাআলা আমরা পূর্বে যে পাপ করেছি আমাদেরকে মাফ করে আমাদেরকে জান্নাতে যাওয়ার সুযোগ করে দাও, আমাদেরকে মুমিন বান্দা, পরেজগার, ইমানদার হিসেবে কবুল করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু বানি আদমি খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুন। প্রত্যেকটা বনি আদম ভুলকারী বনি আদমের মধ্যে ওই বনি আদম উত্তম যে তওবা করে ফিরে আসে। আল্লাহ তুমি আমাদের তওবা কবুল করো। আমরা ফিরে আসছি, আমাদের পাপ হয়েছে, আমরা জেনায় লিপ্ত হয়েছি, আমরা খারাপ কাজ করেছি, আমরা সুদ খেয়েছি, ঘুষ খেয়েছি, যত খারাপ কাজ আমরা করেছি আমাদেরকে ক্ষমা করো। আল্লাহ তুমি বড় দয়াবান, তুমি বড় মেহেরবান, তুমি আমাদের দোয়াকে কবুল